Class 5, this is Composite Maths, exercise number 21. Let us take question number 4. The product of two numbers is 2925 and their SCF is 15. Find the LCM. দুটো নম্বরের প্রোডাক্ট দেওয়া আছে, HCF দেওয়া আছে, LCM বার করতে হবে. Alright, so at first you will write the things which are given. খুব সুন্দর করে করতে হবে, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে তোমরা লিখবে. So you will write like this. কি কি দেওয়া আছে? Product of two numbers equals to কত আছে? 2925. Then you will write HCF. HCF কত দেওয়া আছে? HCF is 15. কি বার করতে হবে? LCM বার করতে হবে. একদম সুন্দর করে করবে. LCM is equal to question mark. Now LCM এর ফর্মুলা হচ্ছে, LCM বার করার ফর্মুলাটা লিখে করবে সবাই. LCM equals to, you must write the formulas. Formula লিখে তারপরে সলভ করবে. Product of two numbers, আমার এখানে জায়গা হচ্ছে না, আমি শর্টে লিখছি, product of two numbers by HCF. This is the formula. Just put the values. Product কত দেওয়া আছে? 2925. Divide by HCF কত আছে? 15. রাফে ডিভাইড করে নেবে, ঠিক আছে? রাফে তোমরা ডিভাইড করে নেবে. আনসার উইল বি, আমি এখানে ডাইরেক্ট আনসারটা লিখছি, তোমরা কিন্তু রাফে ডিভাইড করে চেকে নেবে, 195. ক্লিয়ার? সিমিলারলি কোয়েশ্চেন নাম্বার 5 একই রকম করবে. এখানে কিন্তু HCF বার করতে হবে. ভালো করে মন দিয়ে শুনবে. HCF equals to product of two numbers by LCM হয়ে যাবে. এখানে নিচে HCF লিখেছিলাম, তো ফর্মুলাটা হয়ে যাবে, আবার ফর্মুলা উইল বি, আমি 5টা বলছি, 5 এর ফর্মুলা হয়ে যাবে. প্রথমে সব লিখবে, প্রোডাক্ট অফ টু নাম্বার 3750, LCM is equal to 150, HCF is equal to question mark. Then you will write HCF, ফর্মুলাটা আমি লিখে দিলাম একই ধরনের. HCF is equal to product of two numbers by divided by LCM. এটা হচ্ছে নাম্বার 5 এর ফর্মুলা. তারপরে ভ্যালু পুট করে ডিভাইডটা করে নেবে. 3750 ডিভাইড বাই 150, 00 কেটে দেবে একবার, তারপরে 375 কে 15 দিয়ে ডিভাইড করলেই তাড়াতাড়ি বেরোবে. Question number 6. Find the largest number which divides 209 and 260, leaving remainder 5 in each case. তাহলে সব থেকে বড় নাম্বার যেটা 209 আর 260 কে ডিভাইড করবে, আর রিমাইন্ডার থাকবে কত? 5. তাহলে এখানে যখনই এই লার্জেস্ট কথাটা আসবে তখনই কিন্তু আমরা HCF ফাইন্ড করব. উই উইল ফাইন্ড দ্য HCF. এখানে HCF ফুল ফর্ম কি হচ্ছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর. হাইয়েস্ট, লার্জেস্ট বা হাইয়েস্ট বা ম্যাক্সিমাম থাকলে আমরা HCF বার করব. তো এখানে রিমাইন্ডারের জন্য আমরা, সো অ্যাট ফার্স্ট উই উইল সাবট্রাক্ট দ্য রিমাইন্ডার. যত রিমাইন্ডার বলেছে সেটাকে আমরা সাবট্রাক্ট করব. 209 মাইনাস 5, দ্যাট ইজ 204. এটা হয়ে গেল. সিমিলারলি 260 থেকেও আমরা 5 মাইনাস করে দেব, কেন যেটা রিমাইন্ডার আছে ওটা বাদ দিয়ে দেবো আমরা, দ্যাট ইজ 255. নাও উই উইল ফাইন্ড দ্য HCF of 204 and 255. এই দুটো HCF বার করব and we will find by division method. 204 255 division method the সব থেকে ইজি. 204 ones are 204, 5 minus 4 1, 5, 51 again. এখানে কি আসবে? এই নাম্বারটা আসবে ভিতরে, এখানে লিখবো আমরা 204
তাই তো? সো 51 4 যা 204, right? So remainder is 0. Therefore last statement লিখে দেবে the largest number, ঠিক আছে আমি পুরোটা লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি, the largest number which divides 209 and 260 leaving remainder 5 in each case is 51. Clear? Now from question number 7 to 11 আমি কিছুক্ষণ আগেই বললাম, আবার রিপিট করছি, যদি क्वेश्चन पढ़े अगर क्वेश्चन पढ़ने के बाद आपसे पूछा जाए सबसे बड़ा, हाईएस्ट, मैक्सिमम व लार्जेस्ट, यू विल फाइंड द HCF, और যদি জিজ্ঞেস করা হয় লিস্ট, লোয়েস্ট, মিনিমাম, you will find the LCM. Clear? So number 7 ta, 2 ropes of length 16 meter and 24 meter are to be cut into small pieces of equal lengths. দুটো দড়ি আছে, একটা 16 মিটার একটা 24 মিটার, সমান সমান করে কাটা হবে। So what will be the maximum length of each piece? তো বরাবর বরাবর করে যেটা কাটবো, সমান করে কাটবো, সব থেকে বড় আমরা কত মাপের সমান সমান করে কাটতে পারি? সব থেকে বড় কত মাপের আমরা সমান সমান ভাবে কাটতে পারি? তো এখানে ম্যাক্সিমাম জিজ্ঞেস করেছে, তা আমি বললাম ম্যাক্সিমাম বা হাইয়েস্ট বা বেশি জিজ্ঞেস করলে HCF বার করব। সো নাম্বার 7 আমরা বার করব HCF অফ 16 and 24। না, HCFটা সবসময় আমরা ডিভিশন মেথড দিয়ে বার করব, ইজি হয়, তাড়াতাড়ি হয়। তো 16 1 যা 16, মাইনাস করে 8 আসছে, আবার এখানে কি আসবে? এই 16টা ভিতরে আসবে, তাই না? অনেক তোমরা প্র্যাকটিস করেছো, আই হোপ আরও এক্সট্রা তোমরা করছো। 8 2 যা 16, সো লাস্টে কি দিয়ে ডিভাইড হলো? 8 দিয়ে। 8 ইজ দ্য HCF, দেয়ারফর HCF কত এলো? HCF ইজ কামিং অ্যাজ 8। তো লাস্ট স্টেটমেন্ট লিখে দেবে তোমরা, therefore এখানে স্টেটমেন্ট লিখবো, the maximum length of each piece, the maximum length of each piece is 8 meter. মিটারটা আমরা লাগাবো। This is your answer. Clear? Now question number 9, 9 10 একই রকম। Find the least number which is exactly divisible by each one of the numbers 12, 16 and 24. Least মানে সব থেকে কম, সব থেকে ছোট, smallest number যেটা 12, 16, 24 সবাই থেকে ডিভাইড হয়ে যাবে। সো লিস্ট বা কম ফাইন্ড করতে হলে কি বার করব? আমরা LCM বার করব। সো নাম্বার 9, LCM of 12, 16 and 24, এলসিএমটা আমরা সবসময় কমন ডিভিশন মেথড থেকে বার করব, একসাথে যেটা আমরা ডিভাইড করি, এটাই সব থেকে ইজি মেথড। 12, 16, 24, 2 থেকে স্টার্ট করব। 2 6 যা 12, 2 8 যা 16, 2 12 যা 24, अगेन 2 3 যা 6, 2 4 যা 8, 2 6 যা 12, अगेन 3 তো হবে না, যেটা ডিভাইড হবে না 2 দিয়ে সেম টু সেম লিখব। 2 2 যা 4, 2 3 যা 6, अगेन আমরা সব থেকে বেস্ট হচ্ছে 1 পর্যন্ত করবে। 2 1 যা 2, যতক্ষণ না 2 দিয়ে হবে করবে, আর যেটা 2 দিয়ে হবে না সেম টু সেম লিখে দিলাম আমরা। এবার 3 দিয়ে, 3 1 যা 3, এটা 1 ছিল, এটা 1। তো এলসিএম কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, সবগুলো মাল্টিপ্লাই হবে। সো LCM of 12, 16 and 24 equals to
2 into 2 into 2 into 2 চারটে 2 আছে এটা 2 this is 2 আর একটা 3 so 2 2 is 4 2 is 8 আর 2 3 is 6 so 8 into 6 8 6 is 48 that's it this is our answer last statement লিখে দেবে therefore the least number which is exactly divisible by each one of the numbers 12 16 and 24 is 48 ওকে 10টাও এইভাবেই হবে স্টেটমেন্ট একটু চেঞ্জ হবে আচ্ছা 11টা আমি একটু ওরালি বলে দিচ্ছি ভালো করে শুনবে 6 bells commence tolling together and toll at intervals of 2 4 6 8 10 and 12 seconds তাহলে 6টা বেল একসাথে বাজতে স্টার্ট করে টোলিং মানে বাজতে স্টার্ট করে এবার একটা বেল আর একটা বেলে গ্যাপ মানে একটা বেল 2 সেকেন্ডের পর একটা বেল 4 সেকেন্ডের পর একটা 6 সেকেন্ডের পর এইভাবে বাজে গ্যাপে গ্যাপে বাজে Now after how much time will they toll again together again তাহলে কতক্ষণ পর আবার সবাই একসঙ্গে বাজবে কারণ একবার প্রথমে স্টার্ট করার পর ওদের গ্যাপ হয়ে যাচ্ছে প্রথম সবাই একসাথেই স্টার্ট হচ্ছে তারপরে কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে এত এত টাইমে গ্যাপ হয়ে যাচ্ছে তাহলে এরপরে আবার একসাথে কবে বা কোন সময়ে বা কতক্ষণ পর আফটার হাউ মাচ কতক্ষণ পর তার একসাথে বাজবে এখানে তোমরা এলসিএম বার করবে কিন্তু এই প্রসেসে কিন্তু এলসিএমটা বার করবে তার সঙ্গে সেকেন্ডস লাগাবে আফটার 40 সেকেন্ডস বা 50 সেকেন্ডস যেটা হবে বা হোয়াট এভার আনসার কামস দ্যাট উইল বি দ্য আনসার্স তো অ্যাজ ইয়োর হোমওয়ার্ক আই এম গিভিং কোয়েশ্চেন নাম্বার 5 and question number 8 question number 10 and question number 11 আর যে কোটা করিয়েছি সে কোটাও কিন্তু করে নেবে যে কোটা করিয়েছি সে কোটাও ছবি পাঠাবে সে কোটা আলাদা পাঠাবে আর যে কোটা হোমওয়ার্ক দিচ্ছি সে কোটা আলাদা পাঠাবে মানে একসঙ্গে যেন না থাকে কন্টিনিউয়াস যেন না হয় ঠিক আছে দোজ উইচ আই হ্যাভ ডিসকাস টুডে সে কোটাও করবে ওগুলো সেপারেট আলাদা ছবি পাঠাবে আর যে কোটা গোল সার্কেল করেছি সে কোটা আলাদা ছবি পাঠাবে উইদিন টাইমের মধ্যে